السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো জীবজন্তু হিসাবে সৃষ্টি করেন নেই, বরং আমাদেরকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠান নেই, কোনো হিন্দু, কোনো নাস্তিকের ঘরে, কোনো কাফিরের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নেই, বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, আমরা যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অসংখ্য অগণিত নেয়ামত তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে যে একটা জীবন দিয়েছেন, এই জীবন কে দিয়েছেন? আবার তিনি মৃত্যু দিবেন। পৃথিবীর সকল বিজ্ঞানী, সকল ডাক্তারও যদি চেষ্টা করে একজন মৃত মানুষকে জীবিত করতে পারবে? তার সব কিছুই আছে, তার কিডনি আছে, হার্ট আছে, তার ফুসফুসি আছে, তার শরীরের কোনো কিছু কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যুর সাথে সাথে নিয়ে যাননি, সব কিছুই আছে।
শুধু আল্লাহর একটা নির্দেশ ছিল, তার ভিতরে একটা রূহ নামক একটা নির্দেশ ছিল, সেটি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। এখন আর কেউ তাকে জীবন দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবনের মালিক, তিনি মৃত্যুর মালিক, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এমন একদিন আসবে যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন একজন থাকবেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা সবাই আমরা বিশ্বাস করি, কারণ আমরা দেখে আসতেছি আমাদের চোখের সামনে। এটা সকলেই বিশ্বাস করে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে যে মরতে একদিন হবেই। কারণ মানুষ দেখতেছে যে কেউ বেঁচে থাকতে পারে না চিরদিন। এটি একটা চরম বাস্তবতা যে মানুষ দেখতেছে যে মৃত্যু মানুষের হচ্ছে, মানুষ চিরদিন বেঁচে থাকতে পারতেছে না। এবং এই মৃত্যু কখন আসবে এটারও কোনো নির্দিষ্ট সময় আমাদের জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে আমাদের মৃত্যু কখন হবে, কিন্তু আমাদের কারো জানা নেই যে আমাদের মৃত্যু কখন হবে। যে কোনো জিনিসের একটি বলা যায় যে এই জিনিসটি এতদিন থাকবে, এটা তৈরি করা হলো, এটা কমপক্ষে এত বছর থাকবে। একটা জুতা বানাইলেও কোম্পানি ওর একটা গ্যারান্টি দিতে পারে যে এটা কমপক্ষে 6 মাস থাকবে। একটা বাল্ব তৈরি করলেও কোম্পানি ওর একটা গ্যারান্টি দিয়ে দেয়, একটা ওয়ারেন্টি দিয়ে দেয় যে এতদিনের ভিতরে যদি নষ্ট হয় আবার আমরা এটাকে নতুন একটা দিতে বাধ্য থাকবো। কারণ কোম্পানি জানে যে আমাদের মাল এতদিনের আগে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কোম্পানি জানে বলেই সে গ্যারান্টি দেয় যে এটা এতদিন থাকবে। যে কোম্পানি জানে যে আমাদের মালের গ্যারান্টি নেই, আমাদের মাল বেশি দিন থাকবে না, তারা গ্যারান্টি দেয় না। কিন্তু মানুষের জীবন, এটার কোনো গ্যারান্টি নেই। এই যে শ্বাস ভিতরে টানতেছি আবার ছেড়ে দিচ্ছি, এই যে প্রক্রিয়া চলতেছে, শ্বাস টেনে নেওয়া হচ্ছে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এই সিস্টেম যখনই বন্ধ হয়ে যাবে তখনই আপনি আমি মরে যেতে বাধ্য। এই বাতাস যে আমরা টানতেছি, এই বাতাসের ভিতরে কি এমন রয়েছে? এই বাতাসের ভিতরে রয়েছে অক্সিজেন, যেটা খালি চোখে দেখা যায় না। অক্সিজেন হলো জামা কাপড় পরিষ্কার করার জন্য যেরকমের সাবান রয়েছে, তেমন মানুষের রক্ত পরিষ্কার করার জন্য যেই বস্তু দুনিয়ার কোনো সাবানে সেটি পরিষ্কার হবে না, মানুষের রক্তকে প্রতি মুহূর্তে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য যেটা দরকার সেটি হচ্ছে অক্সিজেন। জামা কাপড় গায়ে দিলে যে রকমের ময়লা হয়ে যায়, মানুষের শরীরের রক্ত অপরিষ্কার হয়ে যায়। তো এই শরীরের রক্তকে প্রতি মুহূর্তে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেমকে, যে ব্যবস্থাকে তিনি রেখে দিয়েছেন সেটি হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে আমরা গ্রহণ করতেছি, ফুসফুসি থেকে টানতেছে ফুসফুসি আবার হার্ট রক্তকে ফুসফুসের কাছে পৌঁছে দিচ্ছে, ফুসফুসি রক্ত এবং অক্সিজেনকে মিশ্রণ করে হার্টের কাছে দিচ্ছে, হার্ট সমস্ত শরীরে সে রক্তকে পৌঁছে দিচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের যেই হার্ট আর ফুসফুসি, এগুলি কে তৈরি করে দিয়েছে? মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করে দিয়েছে। পৃথিবীর মানুষের কি কোনো ক্ষমতা আছে যে একটি হার্ট তৈরি করে দিবে, একটি ফুসফুসি তৈরি করে দিবে, একটা কিডনি তৈরি করে দিবে, একটা চোখ তৈরি করে দিবে? অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবনের মালিক, তিনি মৃত্যুর মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। তিনি আপনাকে আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু তিনি আমাদেরকে দিবেন। একটি ফুল যতই সুন্দর হোক, ফুলটি
ঘ্রাণ যতই সুবাসিত হোক একদিন শুকিয়ে যাবে কি যাবে না? তেমনি মানুষের জীবন যতই রঙিন হোক মৃত্যু একদিন সব কেড়ে নেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এখানেই শেষ নয় যে মৃত্যুবরণ করতে হবে এখানে শেষ হয়ে গেল না। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুবরণ করা হয়ে গেল আর শেষ হয়ে গেল এটা নয়, বরং আল্লাহ কি বলছেন, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে। তোমার পুরো জীবনের বালেগ হওয়া থেকে শুরু করে তোমার মৃত্যু দিন পর্যন্ত জীবনের কোথায় কি করেছো সব কিছু আমি লিখে রেখেছি। আমার ফেরেশতা সব কিছু লিখে রেখেছে, এগুলি তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। তো যে মৃত্যু আমাদের আসবেই, যে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকার প্রয়োজন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং যথার্থ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আয়াতের ভিতরে কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথম কথা হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে কোনো কাফিরকে ডাক দেন নেই, কোনো নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে কেন ডাকছেন? যে যারা কাফের, যারা নাস্তিক, তাদের তো কোনো হিসাব নেই, বিনা হিসাবে জাহান্নাম। ঈমানদাররা যেহেতু জান্নাতে যাবে, অতএব তাদের কাজটা যেন জান্নাতি মানুষের কাজ হয়, তারা যেন ভুল ত্রুটি থেকে মুক্তি থাকতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঈমানদারদেরকে সতর্ক করেছেন যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা কোনো গুনার কাজ করতে পারতাম না। যে যখন দোকানদার আপনি 500 টাকার নোট দিয়েছেন 100 টাকার মাল ক্রয় করে, দোকানদারের হয়তো স্মরণ নেই, ভুল করে আপনাকে 900 টাকা ফেরত দিয়েছে, দোকানদার ভাবছে হয়তো সে 1000 টাকা দিচ্ছে, হয়তো বিলের সময় তার খেয়াল নেই, কিন্তু আপনি সেটি নিয়ে চলে আসলেন। এটা কেউ দেখে নাই, কে দেখেছে? এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে এই গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারতাম। যখন এক নারীর সাথে আপনি কথা বলতেছেন, সেখানে দুনিয়ার কোনো মানুষ নেই, আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে তার সাথে এই গোপন মুহূর্তে সময় কাটাতে পারতেন না। আল্লাহর ভয় যদি থাকতো অন্তরে, চুরি করতে পারতেন না, ডাকাতি করতে পারতেন না, জেনা করতে পারতেন না, মদ খেতে পারতেন না, ঘুষ খেতে পারতেন না, সুদ খেতে পারতেন না। সকল গুনাহ থেকে মানুষকে বাঁচায় তাকওয়া, আল্লাহর ভয়। পুলিশ কত সময় মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, পুলিশের সামনে তো মানুষ সব সময় থাকে না, কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো বুঝতে পারে যে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখতেছেন। আল্লাহর ভয় পারে মানুষকে যাবতীয় গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে রাখতে। যেই মানুষগুলো ছিল চোর, ডাকাত, সন্ত্রাস, সেই মানুষগুলো যখন নবীজির সময় যখন তারা ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর ভয় যখন তাদের ভিতরে এসে গেল, তখন আর তারা চোর থাকলেন না, বরং সম্পদের পাহারাদার হয়ে গেলেন। আল্লাহর ভয় যখন এসে গেল
দুনিয়ার মানুষের ভয় তাদের অন্তর থেকে ডিলেট হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, অথচ একা একা রাতের বেলায় ঘুরে পড়ে বেড়াতেন, দেখতেন যে কোনো মানুষ কোনো কষ্টে আছে নাকি, মানুষের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন, একা একা, সাথে কোনো বডিগার্ড নেই। কারণ আল্লাহর ভয় তার ভিতরে এসেছে। এখন দুনিয়ার কোনো মানুষের ভয় আর তার ভিতরে নেই। যে আল্লাহকে ভয় করে তার দুনিয়ার সকল ভয় থেকে সে বেঁচে যায়, দুনিয়ার সকল ভয় তার অন্তর থেকে দূর হয়ে যায়। সে কেবলমাত্র আল্লাহকেই ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্থাৎ তাকওয়া, এই তাকওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইবলিসের অনেক ইলম ছিল, ইবলিস অনেক কিছু জানতো, কিন্তু তার ভিতরে তাকওয়া ছিল না। তাকওয়া না থাকার কারণে ইবলিস সফল হতে পারেনি, ইবলিস ব্যর্থ হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ভয় করো শুধু মুখে মুখে বলো যে আমি আল্লাহকে ভয় করি, এমনটি নয়, বরং হাক্কা তুকাতিহি, তাকে যেমনটি ভয় করা দরকার তেমন তাকে ভয় করো, ভয় করার মতো তাকে ভয় করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করতে তোমাকে নির্দেশ করেছেন, তুমি 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করো। কারণ আল্লাহর হুকুম যখন আজান হয়ে যাবে তখন তুমি দুনিয়ার কোনো কাজ কাম করতে পারো না। কারণ আল্লাহু আকবার যখন তোমার কানে চলে আসবে তখন তুমি চিন্তা করবে আমার দুনিয়ার কাজ বড় না, বরং আল্লাহ বড়। আমার ব্যবসা বড় না, আমার চাকরি বড় না, আমার ক্ষেত খামার বড় না, আমার পরিবারের সমস্যা এগুলি যিনি দিয়েছেন তিনি দূর করবেন। অতএব আমার শরীরের সমস্যা, আমার যাবতীয় সমস্যা যিনি দূর করতে পারেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। অতএব সালাতের সময় হলেই, আজান যখনই কানে আসবে, সাহাবীরা এরকমের আজান যখন তাদের কানে চলে এসেছে তারা কাজকাম ছেড়ে দিয়ে তারা সালাত সালাত বলতে বলতে মসজিদের দিকে চলে এসেছেন। দুনিয়ার কোনো ঝামেলা আর তাদেরকে আটকে রাখতে পারে নাই। এখন আল্লাহ সবচাইতে বড়, এখন আর আমার দুনিয়ার কোনো কাজ কাম কিছুই চলবে না। এখন আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে হাজিরে দিতে হবে। দৈনিক 5 বার আল্লাহর সামনে তুমি হাজিরে দাও। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহর ভয় যার থাকবে সে সকল গুনাহ থেকে সে বেঁচে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান। আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও তার সন্তান মুসলমান। আমরা তো এমনই মনে করি, কিন্তু একজন ডাক্তারের ছেলে যেরকমের ডাক্তার হয় না, একজন ইঞ্জিনিয়ারের ছেলে যেরকমের ইঞ্জিনিয়ার হয় না, একজন অফিসারের ছেলে হলেই সে অফিসার হয়ে যায় না, তেমনি একজন মানুষ সে মুসলমানের সন্তান হলেই সে মুসলমান হয়ে যেতে পারবে না যদি সে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং নিষেধগুলোকে সে যদি পরিপূর্ণভাবে পালন করে। মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখিয়ে দিয়েছেন মুসলমান কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টি পরীক্ষা করেছিলেন, 10টি পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে গিয়া দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়তে হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগুনকে ভয় করেন নাই, ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করার কারণে আগুন থাকে নাই, আগুন একটা শান্তির বাগানে পরিণত হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা জীবন তিনি তার নাতি তাদেরকে
ছেলে মেয়ে নাতি নাতনি তাদের কাছে গল্প করেছেন, তাদের কাছে বলেছেন যে আমি আমার জীবনে সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম নমরুদিন আগুনের ভিতরে। তিনি শান্তির মালিক, তিনি ইচ্ছা করলে শান্তির আগুনের ভিতরেও শান্তি দিতে পারেন। আবার তিনি যদি শান্তি দিতে না চান, 10 তলা বিল্ডিং এর মালিক হয়েও তার শান্তি নাই, তার সব কিছু আছে কিন্তু তার মনে কোনো শান্তি নাই। এরকম আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, আগুনের ভিতরে ফেলে দিল। ফেরেশতা জিবরাইল এসে বলে, আপনি বলেন এখনই এদেরকে ধ্বংস করে দিব। বলে, আমি যে আল্লাহর জন্য আগুনের ভিতরে পড়তেছি সে আল্লাহ কি আমাকে দেখতেছে না? অবশ্যই তিনি দেখতেছেন। তাহলে আমাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, বরফ হয়ে যাও। আগুন তুমি বরফ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমনটি বলেন নেই। তাহলে তো তার জন্য কষ্ট হয়ে যাবে, বরং তুমি শান্তিদায়ক হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। ঠিকই আগুনের ভিতরে তিনি যে শান্তি পাইলেন, দুনিয়ার অন্য কোথাও সেই শান্তি পান নেই। তার চাইতেও বড় কঠিন পরীক্ষা ছিল সন্তানকে কোরবানি দেওয়া। একজন মানুষ নিজে আগুনের ভিতরে পড়ে যাওয়া যতটা সহজ, তার চাইতে কঠিন হলো নিজের হাতে নিজের সন্তানকে জবাই দেওয়া। কি বলেন, ঠিক কিনা? বরং নিজে আগুনের ভিতরে পড়ে যাবে এটা হলো তার থেকে আরো সহজ কাজ, বরং নিজের সন্তানকে কোরবানি দেওয়া আরো কঠিন। সে ব্যাপারেও তিনি পাশ করলেন। এভাবে একটা দুইটা না, 10টা পরীক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং 10টা পরীক্ষায় তিনি 100% উত্তীর্ণ হলেন। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হলেন মুসলিম জাতির পিতা। মুসলমান কাকে বলে তাকে দেখেই শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলমানের সন্তান হলেই মুসলমান হতে পারবে না, বরং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কোরআনে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সেগুলোকে কেবলমাত্র পালন করা, এটার নাম হলো মুসলমান। এগুলি জানতে হবে এবং মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুসলমান আমাদেরকে হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না, তাহলে কিন্তু খবর আছে। মৃত্যু তো আসবেই, অতএব মৃত্যুর আগে আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমি দাড়ি রাখলে আমার স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাবে, আমার টাকনুর নিচে কাপড় পরলে আমার বস অসন্তুষ্ট হবে, টাকনুর উপরে কাপড় পরলে আমি নামাজ পড়লে মানুষ আমাকে হুজুর বলবে, মোল্লা বলবে, এটা আমি কোনো দেখার বিষয় মনে করি না, বরং আমার আল্লাহর হুকুম, এটা আমাকে পালন করতেই হবে। দুনিয়ার মানুষ আমাকে যা বলুক আর না বলুক সেটি আমি দেখার কোনো বিষয় মনে করি না। এটি হচ্ছে মুসলমানের কাজ, যে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে সে দূরে থাকবে, আর আল্লাহ যেটা করতে বলেছেন কেবলমাত্র সেটি সে গ্রহণ করবে। অতএব মৃত্যু যেহেতু আমাদের আসবেই, আমরা এমন কিছু কাজ করে যাই যেটা আমাদের মৃত্যুর পরেও আমাদের কাজে লাগবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সকল আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, তখন আর তার কোনো নেক করার আর কোনো সুযোগ থাকে না। কিন্তু সে যদি পৃথিবীতে এমন কিছু কাজ রেখে যায়, তার মৃত্যুর পরেও তার সব চলমান থাকবে। যেমন কোনো ব্যক্তি যদি কিছু কোরআন মানুষকে দেয়, কোরআনের কিছু কপি ক্রয় করে মানুষকে পড়ার জন্য দিল, ওই কোরআন যতদিন সে তেলাওয়াত করবে
এর একটি সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। কিন্তু যিনি পাঠকারী, যিনি তেলাওয়াত করছেন, তার সওয়াব মোটেও কমানো হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব, অতিরিক্ত সওয়াব দিতে থাকবেন, যেহেতু সে কোরআনের কিছু কপি ক্রয় করে মানুষকে দান করে দিয়েছেন। কেউ যদি মসজিদে কিছু দান করে যায়, মাদ্রাসায় কিছু দিয়ে যায়, কোনো একজন গরিব মানুষকে কিছু সাহায্য করে, একজন গরিব মানুষের একটা পানি খাওয়ার জন্য ভালো একটা ট্যাঙ্কি সে এনে দিল, একটা বিশুদ্ধ পানি পান করার জন্য। একটা গরিব মানুষ, তার বাথরুম করার ব্যবস্থা নেই, ভালো একটা বাথরুম, একটা বাথরুমের মতো একটা নিকৃষ্ট জিনিস, সেটাও যদি কেউ তৈরি করে দেয়, মানুষের এভাবে যদি কেউ উপকার করে, এই উপকারের জিনিসটি যতদিন থাকবে, এই কল্যাণের জিনিসটি যতদিন থাকবে, ততদিন সে সওয়াব পেতে থাকবে, ততদিন সে তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা গাছ লাগায়, এই গাছ লাগানোর পরে এখানে পাখি এসে আশ্রয় নেবে, মানুষ এখান থেকে ফল খাবে। যিনি গাছ লাগিয়েছেন তিনি মৃত্যুবরণ করবেন, কিন্তু গাছটি যতদিন থাকবে ততদিন মানুষ এখান থেকে, গাছ থেকে উপকৃত হবে, মানুষ এর গাছের ছায়ায় এসে বসবে, গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করবে, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সদকায়ে জারিয়ার আমলগুলি আমরা রেখে যাওয়ার চেষ্টা করি। আমরা যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারি, আপনার যদি কোনো নেক সন্তান যদি এই দুনিয়ায় থাকে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু ওই সন্তানটি যতদিন থাকবে, যতদিন ভালো কাজ করবে, ততদিন আপনি কবরে সওয়াব পেতে থাকবেন। আপনি যদি কোনো মানুষকে কোরআন শিখাইয়া যান, ওই ব্যক্তি আবার সে যদি কাউকে কোরআন শিখায়, এভাবে যতদিন পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে আর কোরআন শিখবে, যেহেতু আপনি প্রথম শিখিয়েছেন, আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়ার আমল আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমন কিছু কাজ রেখে যাওয়ার তৌফিক দান করুন, যেগুলি আমাদের মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে।